যেও হাসনাত আব্দুল্লাহ চুরি করতে পারে। দেবিদ্বারের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ তিনি সবসময় মানুষকে নীতিবাক্য শোনাতে অভ্যস্ত। না, আসলে ওই একটা চোর। আমার কথা ন, ভিডিওটি শুনুন তাহলে বুঝতে পারবেন। এমনকি তিনি সংসদে স্পষ্ট ভাষায় বলেন, তার নামে যদি কেউ 1 টাকা দুর্নীতি প্রমাণ করতে পারে তাহলে নাকি তিনি সংসদ থেকে ইস্তফা দিবেন। যদি 1 টাকার দুর্নীতি, 1 টাকার কোন ধরনের অসৎ উপায়ের কোন ধরনের আপনারা প্রমাণ করতে পারেন, আমি এই সংসদ থেকে আমরা ইস্তফা দিব। আজকে সেই মহান নেতার কৃতিত্বের তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে তার এলাকায় একটি মসজিদের পাশে ঈদগাহ নির্মাণের একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন। বলেছিলেন তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে তার ব্যক্তিগত খরচে এই মসজিদ এবং ঈদগাহের উন্নয়ন কাজ তিনি সম্পন্ন করবেন। আমি এখন শিওর বাপ্পারাজ ভাই বলবেন আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখি। এখন নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিছে যে আমার ব্যক্তিগত টাকা দিয়ে কাজ করব, কিন্তু নির্বাচিত হওয়ার পরে মাসের পর মাস চলে গেছে, কিন্তু তিনি কথা রাখেননি। পরবর্তীতে এলাকাবাসী তাকে সেই বিষয়টি স্মরণ করিয়ে দিলে তিনি তার ব্যক্তিগত লোকজন পাঠিয়ে দায় সারা কাজ করে আসেন। সেইখানে খরচ হয়েছিল 3.5 থেকে 4 লক্ষ টাকা। 41 ফিট লম্বা, এইভাবে 22 ফিট, এটা খরচটা কতটুকু হতে পারে? আমরা একটা কন্ট্রাক্টরের সাথে আলাপ করছি, কন্ট্রাক্টর বলছে 3,30,35 হাজার টাকা খরচ হতে পারে এটা। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে 2024-25 অর্থ বছরে এই মসজিদ এবং ঈদগাহের উন্নয়ন কাজের জন্য টেন্ডার নেওয়া হয়েছিল 11,81,000 টাকা। পরে শুনলাম যে 11,80,000 টাকা আসছে, কাজ করছে মাত্র 3.5 লাখ হতে 4 লাখ। এই টেন্ডারের বিষয়ে এলাকাবাসী এমনকি মসজিদ কমিটি পর্যন্ত জানেন না। বাইতুল ফালে জামে মসজিদের নামে 11,81,000 টাকা বাজেট আসছে, আমরা জানতাম না। পরবর্তীতে যখন এই বিষয়টি সামনে আসে দেখা গেল সেই টেন্ডারটি যার মাথার উপরে ভর করে আছে তিনি ওই এলাকার এনসিপি রাজনীতির সঙ্গে জড়িত। এখন আমার প্রশ্ন হচ্ছে 2024-25 অর্থ বছরে যেই টেন্ডারগুলো দেবিদ্বারে নিয়েছিল সেগুলো নিয়েছিল কে? উত্তর হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। দেবিদ্বারের মানুষের মাথায় টুপি পরিয়ে নামাজটা কিন্তু হাসনাত আব্দুল্লাহ একাই পড়ে নিছে। অথচ তিনি এলাকাবাসীর কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচিত হলে তার ব্যক্তিগত খরচে তিনি এই কাজগুলো করবেন। কিন্তু আপনি সরকারি টাকা দিয়ে যেই মসজিদের উন্নয়ন কাজ করলেন সেইখানে তো বরাদ্দ এসেছিল 11,81,000 টাকা, কিন্তু আপনি কাজ করেছেন 3.5 থেকে 4 লক্ষ টাকা। এখন আমার প্রশ্ন, জাতির প্রশ্ন হচ্ছে বাকি টাকাগুলো গেল কোথায়? হাসনাত সাহেব, আপনার কাছে আপনার এলাকাবাসীরা খেজুরের মতো করে এই টাকাগুলোর হিসাব চেয়েছে। আপনার সৎ সাহস থাকলে জনগণের সামনে সেই টাকাগুলোর হিসাব দিয়ে। হাসনাত ভাই উনি সবসময় নীতিগত থাকেন, এমপি সাহেব মানুষ, তো উনি আমাদের সাথে 12 লক্ষ টাকার বাজেটটা আমাদের সাথে প্রতারণা করছে, এটা ভালো দেখা যায়নি। আর আপনি সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা লম্বা বক্তব্য, নীতি বাক্য আর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন যে প্রমাণ করতে পারলে আপনি সংসদ থেকে ইস্তফা নেবেন। এখন সংসদ থেকে ইস্তফা নিয়ে জাতির সামনে নিজেকে আসল পুরুষ হিসাবে প্রমাণ করেন।